কি সমস্যা রেহান ভাই? আপনাকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না, সারাদিন কই থাকেন? বলো, কোনো সমস্যা? কোনো সমস্যা না, ক্লাস শেষ করে হলের দিকে যাচ্ছিলাম, আপনাকে দেখলাম, ভাবলাম একটু কথা বলে যাই। বকুল, তোমাকে একটা কথা বলার ছিল। সাহেব ছেলেটা না ভালো না, তুমি পারলে একটু ওকে এড়িয়ে চলো। কি সব যাতা বলছেন আপনি? দেখেন, আপনার প্রতি আমার যে রেসপেক্টটা আছে সেটা না নষ্ট করবেন না। বারবারই কিন্তু আপনি করতেছেন। রেহান ভাই আপনার ভালোর জন্যই বলতেছে, সে কখনোই আপনার খারাপ চায় না। আর আমার ভাই তো আপনাকে পাগলের মতো। হোসেন, এটা কি হলো ভাই? আপনি কিছু বললেন না, আমারও কিছু বলতে দিবেন না। এই যে এখন যাইতেছে, আপনার রিজেক্ট করে যাইতেছে। এটাই ছিল আপনার জন্য, এটাই বেটার ছিল। ভাই, আমি আপনার সাথে এত বছর যাবত আছি ভাই, আপনি তো আমার কথা শুনেন, কারো কথা না শুনলেও। আপনি বলেন, আপনি যদি আপনি ভালোবাসার কথা না বলতে পারেন তাহলে মেয়ে বুঝবে না। আপনি বলেন, যেমনি হোক বলেন, বলতে হবে, বুঝাইতে হবে। তাহলে সে যদি না জানে তাহলে রিয়াকশন গুলো এমনি হবে ভাই, এটা মানতে হবে আপনার। প্লিজ ভাই। দেখ সুমন, যেভাবে পারিস ওর মাথা থেকে গিয়ে ভূত সরা। কোথাকার কোন গেও ভূত, কোন অজপরাগার মেয়ে, সে কিনা আমার ছেলের সাথে। মান ইজ্জত আমার কিছু থাকলো না। চাচা, আপনি একটু শান্ত হন। দেখেন, ও তো আমাদেরই রক্ত, আমাদের বংশের ছেলে। আমিও চাই না যে আমাদের বংশের নামটাও কোথাও খারাপ করুক। আমার মনে হয় কি চাচা, ও তো বয়স কম, একটু ইমোশনালি ভুল করে ফেলছে। ওকে একটু ঠিক মতো বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে। পারলে বোঝা। আমি অনেক সহ্য করেছি, তো চাচি মারা যাওয়ার পরে ওর জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি, আর সেই ছেলে আমাকে এই প্রতিদান দিচ্ছে। আমার মনে হয় চাচা, আর দাঁড়াও, কি সারাদিন ওই গেও পেতনির সঙ্গে ছিলিস না? খুব খারাপ হয়ে যাবে কিন্তু সেই, এখনো সময় আছে, এই গেও ভূত থেকে তোর মাথা থেকে নামা। হ্যাঁ বাবা, তোমাকে কতবার বলেছি ওর নাম বকুল, ওকে গেও ভূত পেতনি রাখবে না। তুমি যখন ওকে গেও ভূত পেতনি রাখা, আমার নাম পায়ের রক্ত মাথায় উঠে যায়। দেখলে দেখলে তোমার সঙ্গে কেউ ব্যবহার করলো। চাচা যদি আপনি একটু শান্ত হন, আমি দেখছি পুরো বিষয়টা, আমি সামলাচ্ছি। আপনি বসুন তো শান্ত হয়ে। খোঁজ নিয়ে যতটুকু জানলাম, আপনি একজন ব্যর্থ ছাত্র নেতা। যাই হোক, কথা সেটা না। আমি যে জন্য এসেছি সেটা হচ্ছে বকুল। শুনেছি বকুল আপনার কথা অনেক শোনে, আপনাকে মানে। ওকে বলে দিবেন ও যেন শাহির থেকে দূরে থাকে, অনেক দূরে। তা না হলে ও যেখান থেকে এসছে স্ট্রেট সেখানে চালান করে দেবো। মানে মানে না বুঝতে পারার মতো এতটা বোকা তো আপনাকে দেখে মনে হয় না, দেখে তো বুদ্ধিমানই মনে হয়। আমাকে কঠিন হতে বাধ্য করবেন না। আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে বকুলকে বোঝান ও যেন শাহির থেকে দূরে থাকে। আর তা না হলে ওর কপালে শাহির নয় শনির দশা জুটবে। আমি কিন্তু আর আসবো না কথা বলতে।